মাননীয় জাভেদ খান, মাননীয় ফিরাদ হাকিম মহোদয়, যারা দীর্ঘদিন ধরে কাউন্সিলরও বটে ছিলেন এবং মেয়রও ছিলেন, তারা এখানে যে কথাগুলো বললেন, আমার তো মনে হয় আপনারা ডিলিমিটেশন পুনর্বিন্যাস নিয়ে আপনাদের আইডিয়াটাই ক্লিয়ার নেই। তার কারণ হচ্ছে, আমি কলেজ লাইফ থেকে স্টুডেন্ট পলিটিক্স শুরু করেছি, কিন্তু ফার্স্ট আমি বড় ইলেকশনে জিতেছি 1995-এ ওয়ার্ডে, পৌরসভায়। তা আমি আপনাকে বলি, আজকে এই যে 209টা আনার যে প্রস্তাব মাননীয় মন্ত্রী এনেছেন, এটা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছেন। তারপরে তার একটা ড্রাফট নোটিফিকেশন হবে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল ডিসপোজাল হবে এবং 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে, যার এখন চেয়ারম্যান হচ্ছেন আইএস কৃষ্ণা গুপ্তা। প্রথম ড্রাফট পাবলিকেশন যেদিন হচ্ছে তার আগের দিন একটা অল পার্টি মিটিং হবে, আর ফাইনাল পাবলিকেশন অফ দি যে ডিলিমিটেশন, তার আগে অল পার্টি মিটিং হবে। এই প্র্যাকটিসেস তো আছেই। আজকে কেবলমাত্র 1980 সালের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে আপনার আইন আছে, এর নিজস্ব আইন আছে কলকাতা কর্পোরেশনের, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই আমরা আজকে এখানে এই 1 ঘন্টা ব্যাপী আলোচনাতে অংশগ্রহণ করলাম, যে 144-এর জায়গায় 209 করলাম। বাকি বিষয় স্টেট ইলেকশন কমিশন করবে, তার ড্রাফট বেরোবে, ক্লেম অ্যান্ড অবজেকশন দেওয়ার সুযোগ জনগণের থাকবে, 2টো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অফ দি লিস্ট আপনার ওয়ার্ড বেরোবে। অতএব আপনারা এখানে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে মনে হয়েছে যে সমস্ত নর্মস বিধিকে আমরা সরিয়ে টরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে আজকে এখানে পাস করালাম। এটা কিন্তু তা নয়।